হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ দেখাবো কি করে ঝোলের দাগ কিংবা হলুদের দাগ কোনো কাপড়ে লাগলে, বিশেষ করে সাদা কাপড়ে লাগলে তা কীভাবে তুলতে হবে। তো তারই একটি টিপস নিয়ে আজকে আমি চলে এলাম বন্ধুরা। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো এখানে আমি যে পাঞ্জাবিটা নিয়েছি এটা একটা সাদা পাঞ্জাবি, আর পাঞ্জাবিটা কিন্তু নতুন। এখানে কিছু ঝোলের দাগ লেগেছে, আগে থেকেই লাগা ছিল। তো ঝোলটা যখন লেগেছে গরুর মাংসের তখন কিন্তু দেখেনি, না দেখি এটা ধুয়ে ফেলেছিল। তো ধোয়ার পরে এটার এই অবস্থা হয়েছে, দাগটা ওঠেনি, এখনও রয়ে গেছে। কিন্তু ধুয়েছে যে সে কিন্তু এই হলুদের দাগ না দেখেই ধুয়ে ফেলেছিল। তো যাই হোক, ধোয়ার পরে এখন এই দাগটা কি উঠবে না কি হবে আমি জানি না, তাও ট্রাই করে দেখতেছি বন্ধুরা। যদি ওঠে তাহলে তো খুব ভালো, না উঠলে তো আসলে কিছু করার নেই। তো এখানে আমি খাওয়ার সোডা যে সেই সোডাটা নিয়েছি, বেকিং সোডা যেটাকে বলে, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা। তো শুকনো কাপড়ের উপরে এই যে দাগটা ছিল সেই দাগের উপরে আমি বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ ঘষে নিয়েছি। এরপর আমি নিয়েছি লেবু, একটা লেবু 4 ভাগ করে তার 1 ভাগ কিন্তু আমি নিয়ে এই সোডা দেওয়ার উপরে কিন্তু লেবুর রসটা চিপে দিয়ে কিছুক্ষণ রেখে এরপর আমি ঘষে নিচ্ছি। অনেকক্ষণ ঘষতে হবে, যতক্ষণ না পর্যন্ত দাগটা হালকা হয়। তো এভাবে আমি ঘষে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে ঘষছি। এভাবে ঘষতে 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 বেশ কিছুক্ষণ ঘষতে হবে, যেহেতু দাগটা বসে গেছে। এটা আরও কিছু উপায় আছিল, যদি ধোয়ার আগে আমরা দেখতে পেতাম তাহলে দাগটা তোলা যেত। দেখুন লেবুটা কিন্তু আস্তে আস্তে হলুদ হচ্ছে। তো এভাবে আমি ঘষে নিচ্ছি। আর এই পাঞ্জাবিটা রাখার আগে কিন্তু এর নিচে আমি টিস্যু লাগিয়ে দিচ্ছি, যেহেতু সাদা জিনিস আর হলুদ দাগটা কিন্তু অন্য কাপড়েও লেগে যেতে পারে, তাই নিচে একটা টিস্যু দিয়ে আমি এই দাগটা তোলার চেষ্টা করতেছি। পাঞ্জাবির নিচে কিন্তু সাদা একটা টিস্যু দেওয়া, আর দেখতে পাচ্ছেন টিস্যুটাও কিন্তু বেশ ভালোই হলুদ হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি আবারও কিছুক্ষণ লেবু দিয়ে ঘষে নিচ্ছি। তো আমার ঘষা হয়ে গেছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি রেখে দিচ্ছি। আর 2-3 মিনিট এভাবে রাখার পর আমি একটি বাটিতে পানি নিয়েছি, আর এই পানির মধ্যে লেবু আর সোডা দিয়ে যে ঘষে ঘষে রেখেছিলাম সেই জায়গাটা আলতোভাবে আমি ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে ধোয়ার পর দেখতে পাচ্ছি বেশ কিছুটা হলুদের দাগ কিন্তু আসলে উঠে গিয়েছে। এই যে এখনও হালকা একটু আছে। তো এখন আমি হুইল পাউডার বা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া আপনি নিতে পারেন, সাবানের গুঁড়া। তো সেই হুইল পাউডার দিয়ে আমি এখন আবার একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তো এই তো বাটির মধ্যেই কিন্তু আমি হুইল পাউডারটা দিয়ে ধুয়ে ফেলেছি। তো হুইল পাউডারটা দিয়ে ধোয়ার পর কিন্তু মোটামুটি দাগটা উঠে গেছে বন্ধুরা। যেহেতু আমি সোডা আর লেবু দিয়ে আগে ঘষে নিয়েছিলাম এবং পরে হুইল পাউডার দিয়ে ধুয়েছি, তাই দাগটা কিন্তু হলুদ দাগটা আর নেই। হলুদ দাগটা না থাকা সত্ত্বেও কিন্তু লাল লাল একটা দাগ হয়েছে। তো হলুদ দাগটা উঠে গিয়ে লাল দাগটা পড়েছে। তো সেটা আমি কিভাবে তুলবো তাও কিন্তু দেখাবো, দেখতে থাকো। আর এটা তো তোমরা সবাই জানো, হলুদের দাগে হুইল পাউডার লাগলে সেখানটা লাল হয়ে যায়। এখন আরেক সাইডে যে দাগটা ছিল সেই দাগটাও আমি এখন তুলে ফেলবো। আর এর জন্য টিস্যু আবার বিছিয়ে নিয়েছি। আর এখানে যে পকেটের পাশে লেগেছিল হলুদ ঝোলের দাগ তরকারির, সেটা আমি টিস্যুর উপরে সেই জায়গাটা রেখে এখন আবার আমি সোডা দেব, খাবার সোডা, বেকিং সোডা যেটাকে বলে। আর বেকিং সোডাটা দিয়ে আমি এখানে কিন্তু আবার কিছুক্ষণ এটাকে প্রলেপ দিয়ে রেখে দিয়ে এর উপরে আমি লেবুর রস দেব। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে পুরোটা দেখবেন, কারণ ভিডিওর মধ্যে আরও অনেক টিপস আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খাবার সোডা দিয়ে দিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দেব লেবু।
তো এখন আমি এই ছোডা মাখার উপরে কিন্তু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর লেবুটা দেওয়ার পর ছোডার উপরে কিন্তু একটা টকবগিয়ে ওঠে, অর্থাৎ একটা বুদবুদ সৃষ্টি হয়। আর এরপরই আমি এটা হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু কিছুক্ষণ পর আবার এর উপরে লেবুর যে খোসাটা আছে এটা দিয়ে আবার আগের মতো পুনরায় আমি ঘষে নিচ্ছি। এভাবে অনেকক্ষণ ঘষতে থাকবো, বেশ কিছুক্ষণ তো ঘষতে হবে, যেহেতু আমার দাগটা কিন্তু পুরনো হয়ে গেছে। আর ধোয়া হয়ে যাওয়ার পর কিন্তু সহজে হয়ে ঝোলের দাগ করতে চায় না। তাও আমি চেষ্টা করছি দাগটা তোলার জন্য, যেহেতু পাঞ্জাবিটা খুবই নতুন, একবারই মাত্র পরেছে। আর পরার পরে এরকমের ঝোলের দাগ পড়ে গেছে, তাই আমি চেষ্টা করছি যে কোনোভাবে দাগটা তোলা যায় কিনা। তো এভাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ঘষে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ ঘষে নেওয়ার পর এর কিন্তু দাগটা হালকা হয়ে যাচ্ছে, হালকা এই যে লেবুর সাথে হলুদ দাগটা উঠে যাচ্ছে। আর নিচে যে টিস্যুটা দিয়েছি সেই টিস্যুটাও কিন্তু হলুদ হয়ে গিয়েছে। যেহেতু এই দাগটা একটু বেশি ছিল, তাই আরও একটু সোডা দিয়ে আমি আবার লেবুর রস দিয়ে ঘষে নিচ্ছি। এখানে আমি 2 বার সোডা দিয়েছি এবং 2 বার লেবুর রস দিয়ে এটাকে ঘষে নিচ্ছি। এভাবে ঘষতে ঘষতে দেখো বন্ধুরা, হলুদের দাগটা কিন্তু অনেকটাই ফিকে হয়ে আসছে। আর এখন আমি আবার এই বলের মধ্যে কিন্তু এই যে লেবু সোডা ধুয়ে নিচ্ছি পানিতে। তো ধোয়ার পর এখন কিন্তু আমি এখানে একটু লাল হয়ে আসছিল, যেহেতু হুইল পাউডার দিয়েছি তাই কিন্তু এটা বেশ কিছুটা লাল হয়েছিল। এখন এই লাল হওয়া দাগের উপরে আমি সামান্য একটু ব্লিচিং পাউডার দিয়েছি। আর ব্লিচিংটা দিয়ে আমি কিন্তু একটু হাত দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। তবে এই ব্লিচিংটা কিন্তু এখানে একটা টিপস আছে বন্ধুরা, ব্লিচিং পাউডারটা কিন্তু তোমরা অন্য কোনো রঙের কাপড়ে দিতে যেও না, শুধুমাত্র সাদা কাপড়ে দিলেই এটার কোনো সমস্যা হবে না। অন্য কোনো রঙের কাপড়ের উপরে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই ব্লিচিং পাউডার দিয়ে আমি আবার সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখন একদমই কিন্তু কোনো দাগ নেই, হলুদের দাগ তো নেই, লাল যে দাগটা ছিল সেটাও চলে গেছে। তো পিঠের উপরে যে দাগটা আমি প্রথমে ঘষেছিলাম সেটাও এখন আমি এই ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে নিচ্ছি। তো সব জায়গার দাগই কিন্তু আমি মোটামুটি উঠিয়ে ফেলেছি। বন্ধুরা, আমার এই টিপসটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই টিপসটি তোমরা ফলো করো। হুইল পাউডার দিয়ে পুরোটা পাঞ্জাবি সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, তা না হলে ব্লিচিং পাউডারের কিন্তু অনেকটাই তেজ আর এর গন্ধটাও খুব ঝাঁঝালো, কাপড় থেকে গন্ধ আসতে পারে।